সুদীপার সংসার 7 দিন রং তার ভরে যাবে তোমাদের মনে। নমস্কার, আদাব, আমি সুদীপা চ্যাটার্জি। শুরু করছি আবারও আপনাদের জন্য ফরচুন এডিবল অয়েলস অ্যান্ড ফুডস প্রেজেন্টস সুদীপার সংসার। আজকে সুদীপার সংসারে আপনাদের নিয়ে যাব গুজরাটে। কেন আমি কদিন আগে গুজরাট ঘুরে এলাম, শুটিং করতে গেছিলাম। এই যে গুজরাটে গেলাম, আপনারা কখনো ভেবে দেখেছেন গুজরাটের নাম গুজরাট কেন? 5th সেঞ্চুরি নাগাদ গুজরা নামে এক জনজাতি এখানে বাস করত। তাদের থেকেই এই জায়গার নাম, এই প্রদেশের নাম গুজরাট। আর গুজরাটের মধ্যে আমি গিয়েছিলাম আহমেদাবাদ শহরে। আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার, কানপুরের সাথে বলা হয়, সেটা আপনারা জানেনই। কেন প্রচুর তুলো উৎপন্ন হয় এবং প্রচুর জামা কাপড় তৈরি হয়। সবরমতীর তীরে তৈরি হয়েছে এই শহর আহমেদাবাদ। সবরমতী আর রয়েছে নর্মদা। এখন নদী টদী নিয়ে কথা নয়, এখন খাবার নিয়ে কথা। গুজরাটিরা জেনারেলি ভেজিটেরিয়ান এবং এইরকমই একটি সবচেয়ে ভালো বলা যেতে পারে, যদি বেস্ট গুজরাটি রেস্টুরেন্ট বলতে চান ভেজিটেরিয়ান, তাহলে কোথায় যাবেন? খুব সোজা, দ্য হাউস অফ এমজি। এটি একটি পুরনো দিনের বাড়ি। সেই বাড়িটার খানিকটা অংশ হোটেল, খানিকটা অংশ তৈরি হয়েছে খাওয়া দাওয়ার জায়গায়। চলুন আপনাদের ঘুরিয়ে আনি। শুটিং করতে করতে হঠাৎই রওনা দিলাম গুজরাটের আহমেদাবাদের পথে। কলকাতা এয়ারপোর্টে নেমেই আদিবাবু তো খুব খুশি। কতদিন পর একটু বাইরে বেরোনো তো হলো। আহমেদাবাদ এয়ারপোর্টের নাম সর্দার বল্লভভাই প্যাটেলের নামে। এয়ারপোর্ট থেকে হোটেলে পৌঁছে পেলাম রাজকীয় অভ্যর্থনা। তারপর 4 দিনের শুটিং 3 দিনের সেরে একটা দিন শুধুমাত্র ঘুরে বেড়ালাম। অথেন্টিক গুজরাটি ফুড খাবো, তাই সোজা পৌঁছে গেলাম লাল দরওয়াজার কাছে সিডি সায়েদ মস্কের উল্টো দিকে হাউস অফ এমজির রুফটপ রেস্টুরেন্টে। কি সুন্দর পরিবেশ, চলুন আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। আসুন এখানে, যেখানে পুরোনো দিনের শহরটাকে প্রাণ ভরে দেখতে পাবেন। এবার ঢুকে পড়লাম সেই বিখ্যাত আগাশিয়া রেস্টুরেন্টের ভেতরে। সাদা মাটা ডেকরে, কাঁসার বাসনপত্রে আর টাটকা ফুলের গন্ধে প্রথমেই মনটা বেশ গেল ভরে। অবাক হলাম দেখে যে এখানে সবাই গান্ধী টুপি পরে আছেন। আসলে গান্ধীজির মতাদর্শকেই এখনো তারা মেনে চলতে ভালোবাসেন। তার একটা প্রধান কারণ বোধহয় মহাত্মা গান্ধীজির সঙ্গে এই বাড়ির অন্যতম মালিক মোহনদাসের ঘনিষ্ঠতা। হাউস অফ এমজি তৈরির পেছনে ছিল মোহনদাস আর গিরিধর দাসের অধ্যাবসায়। তারা দুজনে ইংরেজদের একটা প্রবচন মন থেকে বিশ্বাস করতেন, দ্য ফ্যামিলি ইটস টুগেদার স্টেজ টুগেদার। 100 বছরেরও পুরনো এই বাড়ি নানান ইতিহাসের সাক্ষী। সেই ইতিহাসকে পরবর্তী প্রজন্ম যাতে অনুভব করতে পারে, সেই জন্য এই হেরিটেজ বিল্ডিংকে একটি হোটেলে রূপান্তরিত করা হয়। 1947 সালে যখন মহারাষ্ট্র গুজরাট থেকে আলাদা হয়ে গেল, সেই সময়ের দলিল হয়ে আজও সেই সময়ের প্রকাশিত ম্যাপ দেওয়ালে রয়ে গেছে। এই হাউস অফ এমজির ছাদে রয়েছে আগাশিয়া, গুজরাটিদের মানে খোলা ছাদ। আগাশিয়ার ভেতরে ঢুকে আদিবাবু তো খুব এক্সাইটেড এটা দেখে যে খাবার আগে কেউ সযত্নে গরম জলে ওর হাত ধুয়ে দিচ্ছে। আদা আর লেবু দিয়ে বানানো একটা শরবত দিয়ে শুরু হলো জার্নি।
প্রথম পাতে গরম গরম কড়াইশুঁটির খাস্তা কচুরি আর আগাশিয়ার নিজেদের হাতে বানানো বিভিন্ন রকমের আচার সসের ঝুড়ি মেলা ভাত। খেলাম পাপড়ি চাট আর কিছু অপূর্ব স্বাদের নাম না জানা স্টার্টার। এরপর একে একে এলো থেপলা, পটল আর নানান রকমের খাবার। এগুলো শেষ হতে না হতেই চলে এলো মিষ্টি। কি সুন্দর রাবড়ির মতো একটা পায়েস আর তার সাথে সাথে হাতে বানানো হাতে ফেটানো আইসক্রিম। কি যে ভালো লাগলো এই নিরামিষ খাবার খেয়ে, কি যে বলবো। এই খাবার সফরে আমাদের সঙ্গী ছিল আমার বান্ধবী তেজল। I really don't know how to thank her. আপনারা যারা আহমেদাবাদ কাজের সূত্রে আসেন তাদের বলবো একবার অন্তত এই রূপো কিংবা কাঁসার বাসনে গুজরাটি থালি ট্রাই করুন। আহমেদাবাদ থেকে একরাশ ভালোবাসার সাথে সাথে সঙ্গে চলে এলো কিছু রেসিপি। চলুন এবার সেগুলো দেখে নিই। থেপলা, খাকরা, ফাফড়া, খান্ডভি, ধোকলা, এগুলো সব গুজরাটি খাবার। কিন্তু গুজরাটি খাবারে, ভেজিটেরিয়ান খাবারে এত রকমের ভেরিয়েশন, তার মধ্যে খান্ডভি আর থেপলা আপনি অনেকদিন স্টোর করতে পারেন। কেননা গুজরাটিরা বাণিজ্য করতে যেত, যখন বাণিজ্য করতে যেত অন্য প্রদেশে, তাদের একটুখানি টাইম লাগতো সেই খাবার বা সেই প্রদেশের ফুডের সাথে অ্যাকাস্টম করতে। তাই জন্য বাড়ির যারা মহিলা তারা কিছু খাবার বানিয়ে দিতেন, যেরকম খাকড়া, থেপলা, খান্ডভি। তো এই থেপলা চলুন আজকে আপনাদের জন্য বানাই। তার জন্য যেটা মেন ইনগ্রেডিয়েন্ট সেটা হলো আমরা ব্যবহার করব ফরচুনের চাক্কি ফ্রেশ আটা। বেস্ট কোয়ালিটির গম থেকে তৈরি হয়, যার ফলে মাখার সময় আপনারা দেখতে পাবেন খুব সুবিধা হয় মাখতে, আর বেলার সময়ও খুব সুবিধা হয়। চলুন আমরা প্রথমে নেব ফরচুনের চাক্কি ফ্রেশ আটা। আমি চোখের আন্দাজে নিচ্ছি, আপনারা মেপেও নিতে পারেন। ফরচুনের চাক্কি ফ্রেশ আটা নিলাম আমরা প্রায় 100 গ্রাম, মানে 1 কাপ মতো। নিব একটু ফরচুনের বেসন। ফরচুন বেসনের স্পেশালিটিটা কি? সেটা হচ্ছে এটা বেস্ট কোয়ালিটির চানা, মানে 100% চানা, 100% স্বাদ, মানে 100 ভাগ চানা দিয়ে তৈরি হয়, চানা ডাল দিয়ে, যার জন্য টেস্টটা অনেক বেটার হয়। নো ভেজাল। ধরুন যদি 1 কাপ আটা নেন, 1/2 কাপের চেয়ে একটু কম বেসন। এর মধ্যে দেব আমরা এক এক করে মশলাগুলো। যদি বেশি দিন স্টোর করতে চান তাহলে চিনির বদলে গুড় ব্যবহার করুন, হেলদিও হয়। গুড় দিলাম, দেব নুন স্বাদ মতো। এবার এক এক করে গুঁড়ো মশলা আমরা ব্যবহার করছি শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা জিরে গুঁড়ো থেকে বেশি, কাশ্মীরি রেড চিলি পাউডার। থেপলা কেউ হলুদ দেয় কেউ দেয় না, তবে আমার হলুদটা একটু হালকা, রংটা খুব ভালো লাগে হচ্ছে। কসুরি মেথি দেওয়ার সময় একটু হাতে নেবেন, সেই আগেকার দিনে নস্যি ডলতো না, ওরমভাবে ডলে নিতে হবে। দিচ্ছি একটু ধনে পাতা। এবার দেবো এর মধ্যে একটু কাঁচা লঙ্কা বাটা, একটু আদা বাটা। এইবারে লংজিভিটি বাড়ানোর জন্য আমরা দুটো জিনিস ইউজ করবো, আর একটা জিনিস একদম ইউজ করবো না, দ্যাট ইজ ওয়াটার। জল একদম ইউজ করবো না। আমরা ব্যবহার করব ফরচুনের সানলাইট রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল, সামান্য ভেসা ঘি মানে সাদা ঘি, আর দেব টক দই। এবার এটাকে ভালো করে মাখবো। ব্যাস হয়ে গেছে, দেখুন ফরচুনের হোয়াইট অয়েল। আমরা যেমন, আমার ফেভারিট হচ্ছে অলওয়েজ সানফ্লাওয়ার অয়েল, সেটা মাখিয়ে রেস্ট করতে দিতে হবে মিনিট 10। ব্যাস। এবার ডোটা নিলাম, এর থেকে একটু লেচি কেটে নেব। এটা গোল করে লেচি করে নিলাম। এর মধ্যে দেবো একটুখানি ফরচুনের আটা, দিয়ে বেলবো।
ব্যাস আমার থেপলা বেলা হয়ে গেছে, এটাকে দিয়ে দেবো তাওয়ায়। এইটার জন্য কিন্তু ভেজা ঘি মানে একটুখানি অবাঙালি ঘি ভালো লাগে, আমাদের বাঙালিদের গাওয়া ঘির থেকে এই ঘিটার স্বাদ আলাদা। কি ভালো গন্ধে মোমো করছে একেবারে। এর সঙ্গে আলু কি সবজি ভাল লাগে, কাট্টে কি কারি ভাল লাগে, যা খুশি খেতে পারে। গুজরাটি মশলা থেপলা রেডি। বাট সার্ভিং এর জন্য আমরা একটু ফরচুন রিফাইন সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করছি। ফরচুন রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েলের প্রতি 1 লিটারে আপনি পেয়ে যাচ্ছেন 910 গ্রাম, সুতরাং দাম নেই গ্রাম দেখো। ফরচুনের রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল ভীষণ লাইট এবং সব থেকে বড় কথা পুষ্টি গুণটার মধ্যে লক থাকে। আচ্ছা, আমরা যেটা করব, এই তেলের মধ্যে একটু সর্ষে, একটা শুকনো লঙ্কা, একটু কারি পাতা ফোড়ন দেব। ফোড়ন রেডি। একদম অফ করে এর মধ্যে দেব একটুখানি ধনেপাতা, একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটা পাত্রে নেব টক দই। টক দইয়ের মধ্যে আমরা এই একটুখানি দেব নুন, চিনি, আমরা ব্যবহার করছি ফরচুনের রিফাইন্ড সুগার, একটু ধনেপাতা দিয়ে এটাকে একটু মিক্স করব। মিক্সটা হয়ে গেলে এর মধ্যে আমরা ফোড়নটা অ্যাড করে দেব। এর মধ্যে ঢেলে দেব। গুজরাটি থেপলা রেডি অ্যান্ড সার্ভ। এরপর আপনাদের চটজলদি দেখাবো আরো একটা রেসিপি, গুজরাটি রেসিপি। গুজরাটি আমার ফেভারিট রেসিপি, যেটা নিয়ে সবার অনেক ডাউট থাকে, সেইটা ডাউট গুলো ক্লিয়ার করে দেবো। সেটা তার আগে দেখে নিন এই রেসিপিটা টিফিন হ্যাঙ্গেলে। থেপলা তো হলো, থেপলা খাবো কিন্তু খান্ডভি খাবো না, এটা কিরকম হয়? দুটোই কিন্তু আপনারা ব্রেকফাস্টে খেতে পারেন। স্পেশালি খান্ডভি ইজ মেন্ট ফর ব্রেকফাস্ট। আপনারা টিফিনে দিতে পারেন এবং এটাকে ফ্রিজে স্টোর করেও রাখা যায়। আমরা খান্ডভি বানানোর জন্য বেসিক যে ইনগ্রেডিয়েন্ট যেটা প্রথমেই লাগবে, দ্যাট ইজ ফরচুনের বেসন। এটা 100% চানা, 100% টেস্ট। সো আমরা ধরুন এরকম একটা বাটি নিলাম, আপনি কাপও নিতে পারেন, যে বাটিটা নেবেন সেই বাটিটারই মেজারমেন্টে নেবেন। আমি 1 বাটি ফরচুনের বেসন ইউজ করছি। হয়ে গেল 1 বাটি বেসন, চানা ডালের বেসন। এবার একটা মিক্সিং বোল নিলাম, ফরচুনের চানা ডালের বেসন যেটা মেজার করে নিয়েছিলাম সেটা নিলাম। ঠিক সেম পরিমাণের 1 বাটি আমরা দেব টক দই। আমি অনেকের কাছেই শুনি একটা কমপ্লেইন, সেটা হচ্ছে আমার খান্ডভি ঠিক মতো রোল করার সময় ব্রেক করে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, স্মুথ হচ্ছে না, ইভেন হচ্ছে না। তার জন্য 2-একটা ট্রিক আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে কার্ড, মানে ডোন্ট ইউজ বাটার মিল্ক। সবসময় দই ব্যবহার করুন, বাটার মিল্ক নয়। 1 নম্বর। দ্বিতীয় নম্বরটা বলছি একটু পরে, তার আগে এটাকে একটু মিক্স করব। মিক্স করার জন্য এই বাটিটারই, যে বাটির মেজারমেন্ট দেখাচ্ছিলাম আপনাদের, ওই বাটিরই মেজারমেন্টে আমরা 2 কাপ জল, মানে 2 বাটি, আমি বাটি ইউজ করছি তো আমি বাটি দিয়ে দেখাচ্ছি, আপনারা মেজারমেন্টটা কাপেও ইউজ করতে পারেন। ঠিক এটাই হচ্ছে এক্সাক্ট মেজারমেন্ট। মিক্স করার আগে এর মধ্যে কয়েকটা মশলা মেশাবো, জাস্ট টু এনহ্যান্স দ্য টেস্ট অ্যান্ড অ্যারোমা। আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, নুন। আমি অল্প হালকা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিচ্ছি। আমরা ব্যবহার করছি ফরচুনের রিফাইন্ড সুগার। ফরচুনের রিফাইন্ড সুগারের স্পেশালিটি হচ্ছে এটা একদম সালফার ফ্রি প্রসেস দিয়ে প্রসেসড হয়, তো সুতরাং খুব ভালো হয়। এইবার এটাকে মিক্স করতে হবে, গিভ ইট আ মিক্স। এইবার আপনাদের সেকেন্ড ট্রিকটা বলি, অলওয়েজ ইউজ ফ্রেশ বেসন।
এটা গোলা হয়ে গেল। একটা ছাঁকনি, বড় ছাঁকনি, ফলের রস টস যেগুলো করে বা নুডলস ধোয়ে বা চাল ধোয়ে যেরকম ছাঁকনি, ওরকম একটা ছাঁকনি নিয়ে নিন। এটাই থার্ড ট্রিক, যাতে কোনো রকম লাম্প এর মধ্যে না থাকে। ছেঁকে নিন। এটাকে প্রেস করে নেবেন, যেটুকু মশলা আছে এর মধ্যে চলে যাবে। এবার এটাকে ভালো করে মিক্স করতেই থাকতে হবে, করতেই থাকতে হবে। দেখবেন আস্তে আস্তে এটা জমতে শুরু করবে। আমি একটু পিঞ্চ টারমারিকের দিলাম, হলুদের, তাতে না খান্ডবির কালারটা আরো অ্যাট্রাকটিভ হবে। এই হয়ে গেল খান্ডবির ব্যাটার রেডি। বাড়িতে যে কোনো স্টিলের থালা, তার উপর এটাকে দিতে হবে। খান্ডবির যত পাতলা আপনি পারেন তত পাতলা স্প্রেড করবেন। মিনিট দুয়েক অপেক্ষা করতে হবে। আমরা ততক্ষণ ফোড়নটা বানিয়ে নিই। এবার আবার আমরা ফরচুন সানলাইট রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল গরম করব। ফরচুন রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েলের প্রতি 1 লিটারে আপনি পেয়ে যাচ্ছেন 910 গ্রাম, সুতরাং দাম নেই, গ্রাম দেখো। এবার একটু সর্ষে ফোড়ন দেব, গ্রিন চিলিস, কারি পাতাগুলোকে আমার একটু ছিঁড়ে দিতে হবে, নইলে রোল করার সময় আটকে যেতে পারে। এবার দেবো এর মধ্যে পোড়ানো নারকেল বা গ্রেটেড কোকোনাট। মুখে জল এসে যাচ্ছে, কিচ্ছু করার নেই আমার। অফ করে দিলাম। এবার এটার উপর এটাকে দিয়ে দেবো। চাইলে আপনি ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন। একটু রেখে দেবো ফর গার্নিশিং। দেখছেন আমার এই সুন্দর ডিজাইন করা যে কুর্তিটা দেখছেন, এটা ফ্রম জামদানি, বেঙ্গলস জামদানি, বেঙ্গলস ভেরি ওন কটন হ্যান্ডলুম জামদানি, সেটা থেকে বানানো হয়েছে এই জামদানি কুর্তা। একটুখানি পাকিস্তানি লুক দেওয়া হয়েছে ফর দ্য হ্যান্ডস অ্যান্ড দ্য কাট। এইটা যদি পেতে ইচ্ছে করে তাহলে আপনাদের চলে যেতে হবে সুদীপা চ্যাটার্জি স্টোরে। আমাদের প্লিজ এই ভিডিওগুলো যদি আপনারা আরো দেখতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই নোটিফিকেশন বা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। ফরচুনের তরফ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার, দীপ প্রকাশনের তরফ থেকে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের এই সুন্দর একটা ছবির সেট এবং আমার একটা বই। সুদীপা চ্যাটার্জির তরফ থেকে রয়েছে একটা গিফট, ক্লাব সেলুনের তরফ থেকে রয়েছে 2000 টাকার গিফট ভাউচার। চলুন এবার খান্ডবিটা সার্ভ করার পালা। ব্যাস, কেমন লাগলো আজকের গুজরাট স্পেশাল এপিসোড? আমাদের প্লিজ লিখে জানাতে ভুলবেন না। গুজরাটের আরো অনেক অনেক রেসিপিস রয়েছে, অনেক কিছু শিখেছি। তার সঙ্গে সঙ্গে আগামী 29 তারিখের এপিসোড কেউ দেখতে ভুলবেন না, কেননা তখন সেখানে থাকবে গান্ধীজির ফেভারিট খাওয়া দাওয়া এবং তার সঙ্গে সঙ্গে থাকবে গান্ধীজির কিচেন কিরকম ছিল, তিনি কিরকম ভাবে জীবনযাত্রা করতেন এবং সবথেকে বড় কথা সেই আশ্রম, সবরমতী আশ্রম, গান্ধীজির আশ্রম, সেখানেও নিয়ে যাব। কেমন লাগলো আজকের এপিসোড আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে নিচে ভুলবেন না। বাই।